আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমার কণ্ঠস্বর কিছুটা অদ্ভুত শোনাবে, কারণ আমি সপরিবারে লম্বা বিমান ভ্রমণ শেষে আজ বিকালে এসে পৌঁছেছি। দোয়া করবেন যেন আমরা সবাই বিমান ভ্রমণের ক্লান্তি থেকে দ্রুত সুস্থ হয়ে উঠি। আল্লাহ সহজ করে দিন। আজকের পর্বটিকে আমি বেশি দীর্ঘায়িত করতে চাই না। আজকে আমি একটি ভূমিকা উপস্থাপন করতে চাই, যে বিষয়গুলো নিয়ে সামনে কথা বলবো সেই সম্পর্কে। জাযাকাল্লাহু খাইরান। ইনশাআল্লাহ তাআলা আমি আশা করছি এই পর্বগুলোর কোনোটি হবে ছোট, কোনোটি হবে বড়। কারণ আমি জানি কিছু মানুষ ৮ রাকাত তারাবি পড়ে বাড়ি ফিরতে চায়, কেউ ২০ রাকাত পড়ে বাড়ি ফিরবে, কেউ ২ রাকাত পড়ে বাসায় ফিরতে চায়, কেউ বাসাতেই থাকে। এটা ঘটে থাকে। আপনাদের মাঝে যারা এই মাসে পরিশ্রমী হতে চান, তারা নামাজ শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন, এরপর আলোচনায় শামিল হবেন ইনশাআল্লাহ। এই আলোচনাগুলোর উদ্দেশ্য হলো, আমি ধারাবাহিক এই আলোচনার নাম দিয়েছি উপমার বিস্ময়কর আঘাত। আর আমি এই নামটি বাছাই করেছি কারণ নামটি আসলে কোরআনে মহান আল্লাহর উল্লিখিত একটি বাক্যাংশ থেকে অনুপ্রাণিত। কয়েকভাবে এটা এসেছে। দরাবাল্লাহু মাসালান, আল্লাহ উপমা দিয়ে আঘাত করেন। প্রায় আক্ষরিকভাবে তিনি বলেছেন তিনি একটি উপমার আঘাত এনেছেন, অথবা কাযালিকা ইয়াদরিবুল্লাহুল আমসাল, এভাবেই আল্লাহ উপমার আঘাত হানেন। যদিও এটা বাংলায় কিছুটা অদ্ভুত শোনায়, আমরা উদাহরণ দেই, আমরা উদাহরণের আঘাত হানি না। শিক্ষক উপমা দিয়ে আঘাত দেন না, তিনি উপমা প্রদান করেন। তো কোরআনের এই দরবুল মাসাল অভিব্যক্তিটি আসলে কি বোঝাচ্ছে, এর উদ্দেশ্য কি? আচ্ছা, সবার আগে বোঝার চেষ্টা করি আল্লাহ কোরআনের উপমাগুলো নিয়ে কিভাবে কথা বলেছেন। আঘাত করার ধারণাটি দ্বারা বোঝায় বিকট বা নতুন বা অপ্রত্যাশিত কোনো শব্দ তৈরি করা। তো আমি যদি আকস্মিকভাবে টেবিলে আঘাত করি, হঠাৎ করে কি ঘটে গেল? এমনকি কেউ যদি ওদিকে বাহিরে থাকে, আকস্মাৎ তারা তাদের চলমান কথাবার্তা বন্ধ করে দিবে আর বলবে ওইদিকে কি ঘটে গেল। তো কোনো কিছু দ্বারা আঘাত করা হয় তাৎক্ষণিক স্বতঃস্ফূর্ত মনোযোগ আকর্ষণ করার জন্য। আর ক্লাসের মাঝখানে শিক্ষকেরা মাঝে মাঝে উপমার আঘাত করেন না, বরং টেবিলে আঘাত করেন। আবার কোনো কোনো দেশে ছাত্রদেরকে আঘাত করেন, তাই না? এর ফলে সবার মনোযোগ পাওয়া যায়, সবাই এতে দৃষ্টি দেয়। আদালতেও দেখা যায় যে বিচার প্রক্রিয়া এগিয়ে চলতে থাকে, তখন উকিল কিছু বলেন অথবা সাক্ষী কিছু বলে, আর হঠাৎ করে উপস্থিত সবাই আদালতের মাঝেই কথা বলা শুরু করে। কোর্ট রুমে তো আপনারা চুপ থাকার কথা, তখন বিচারককে কি করতে হয়? তাকে তখন হাতুড়ি দিয়ে আঘাত করতে হয় সবাইকে থামিয়ে দেওয়ার জন্য। অর্ডার অর্ডার, তাই না? সুতরাং আঘাত করার ব্যাপারটা হলো, এর দ্বারা আপনার মনোযোগকে সতেজ করা হয় এবং মনোযোগ আকর্ষণ করা হয়, কারণ খুবই মৌলিক এবং গুরুত্বপূর্ণ একটা কথা বলা হচ্ছে। কিন্তু প্রশ্ন হলো, আল্লাহ তো ইতিমধ্যেই কোরআনে কথা বলছেন, বক্তব্যটা তো এগিয়ে চলছে। উদাহরণস্বরূপ প্রথম উপমাটি হলো, ইনশাআল্লাহ আমরা এটা নিয়ে পরের পর্বে বিশদ আলোচনা করব। এটা এসেছে সূরা বাকারার 17তম আয়াতে। তো ইতিমধ্যে কয়েক পৃষ্ঠা শোনা হয়ে গেছে। যে মানুষগুলো কোরআন শুনছে তারা তো শুরু থেকেই শুনছে। এখন হঠাৎ করেই আল্লাহ একটি উপমার আঘাত হানলেন। এর উদ্দেশ্য কি? এর উদ্দেশ্য হলো, যেমন বলা হয় কফিনের শেষ পেরেক, তাই না? ভালো কিছুকে আরো ভালো করা, সর্বশেষ ঘষা মাজা। এটা আসলে কোরআনে আল্লাহর প্রায়োগিক পদ্ধতিগুলোর একটি, যে তিনি প্রথমে একটা বিষয় বিশ্লেষণ করবেন, খুবই গুরুত্বপূর্ণ কিছু, আর বিষয়টা মূলত কতগুলো খণ্ড খণ্ড যুক্তির সমষ্টি, তাই এটা ভুলে যাওয়া সহজ। যেমন আপনাদের অনেকেরই, যেহেতু এখন রমজান মাস, আপনাদের অনেকেরই বাজার করতে হয়েছে, রমজানের বিশেষ বাজার, কারণ আমরা নিশ্চিত করতে চাই রমজানে যেন আমাদের ওজন বাড়ে। তো আপনাকে বাজার পাঠানো হয়েছে অনেকগুলো জিনিসের জন্য, এটা কিনবে, ওটা কিনবে, এটা কিনবে, ওটা কিনবে, আর আপনি তখনই বলেন তুমি কি লিস্ট আমাকে লিখে দিতে পারো, কারণ এত কিছু আমি মনে রাখতে পারবো না, আমি তো হাফেজ না, আমি কোনো মতে সূরা ইখলাসটা মুখস্থ পারি, আর তুমি চাও আমি এই বড় লিস্টটা মনে রাখবো। ব্যাপারটা হলো, দীর্ঘ কোনো কিছু আমরা সহজেই ভুলে যেতে পারি, বিশেষ করে যদি তা গুরুত্বপূর্ণ কিছু হয়, তখন ওই বিষয়গুলো ভুলে যাওয়া সহজ। অতএব আল্লাহ যা করেন এটা কৌতূহল জাগ্রতকারী, যে তিনি এইমাত্র শেখানো একাধিক পাঠকে একত্রে সন্নিবেশিত করেন একটি উপমার মধ্যে। তো তিনি গোটা কতক বা অনেকগুলো পাঠ বাছাই করেন, সেগুলোকে একত্রে সন্নিবেশিত করেন এবং একটি উপমার মাধ্যমে তা উপস্থাপন করেন। উপমার ধারণাটি হলো, এটা এতটাই সহজ হওয়ার কথা যে এটা এমন কিছু যার সাথে আপনি আগে থেকেই পরিচিত। উপমা এমন কিছু নয় যা নতুন কোনো পাঠ, এটা কেবলমাত্র তখনই ফলপ্রসূ হবে যদি আপনি ইতিমধ্যেই এর সাথে পরিচিত থাকেন। উপমার জন্য আল্লাহ এমন কিছুকে ব্যবহার করেন যা ইতিমধ্যেই আপনার পরিচিত, আপনাকে অভিনব শিক্ষা প্রদান করার জন্য। আমি আপনাদেরকে উপমার একটা উদাহরণ দিচ্ছি আমার নিজের জীবনের থেকে। যখন আমি প্রথম 5 ওয়াক্ত নামাজ পড়ার ব্যাপারে সচেতন হই, আমি উপলব্ধি করলাম যে আমি আসলে নিজে থেকে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ চিনি না। আর এটা ছিল মোবাইল অ্যাপের সাহায্যে কিবলা নির্ধারণের আগের যুগের কথা। তো প্রসঙ্গক্রমে আপনারা যারা কাবা ঘরে গিয়ে এই অ্যাপগুলো পরীক্ষা করে দেখেছেন, তারা জানেন যে সেখানে তা সাধারণত আমেরিকার দিকে নির্দেশ করে যখন আপনি কাবা ঘরের সামনে দাঁড়িয়ে থাকেন। তো আগের যুগে আপনাকে দিক জানার জন্য সূর্যের দিকে তাকাতে হতো, খুঁজে বের করতে হতো। আমি যেহেতু নিউ ইয়র্কে বসবাস করতাম, কিবলা ছিল পূর্ব উত্তর পূর্ব দিকে। আমি কিভাবে জানবো? আমি তো পূর্ব দিক কি তাই জানতাম না, জানার পরিধি ছিল সীমিত। আর আমি ছিলাম শহরে, নিউ ইয়র্ক শহরে, যা উঁচু দালানে ঘেরা। তাই আপনি বেশিরভাগ সময় সূর্যাস্ত এবং সূর্যোদয় দেখতে পান না। বিশেষত শীতকালে তো আবহাওয়া মেঘলা থাকে, তখন আপনাকে ছায়ার উপর নির্ভর করতে হয়, তাই না? আমি শুধু জানতাম কিবলা পূর্ব উত্তর পূর্ব দিকে, কিন্তু আমি জানতাম না যে উত্তর পূর্ব কোন দিক। তো আমার এক বন্ধু এক্ষেত্রে আমাকে সহায়তা করলো, কারণ আমি জানতাম না যে আসর অথবা মাগরিবের নামাজে কখন দেরি হয়ে যাচ্ছে। আমি শুধু নামাজ পড়তাম। তো সে আমাকে এক্ষেত্রে সাহায্য করলো এবং বলল, ওকে তুমি কোথায় থাকো? আমি বললাম কুইন্সে থাকি। নিউ ইয়র্কের ম্যাপ সম্পর্কে আপনাদের যাদের ধারণা আছে, ম্যানহাটন শহর যাকে বলা হয় নিউ ইয়র্ক শহর, এটি কিছুটা পশ্চিমে, এরপর আরো পশ্চিমে হলো নিউ জার্সি, আর পূর্ব দিকে হলো কুইন্স। তো সে বলল, কারণ আমি নিউ ইয়র্ক শহর চিনতাম, এখনো আমি জিপিএস ছাড়া গোটা শহর ঘুরতে পারবো।
সে বলল, এই শহরের যেখানেই তুমি থাকো, তুমি কি কুইন্স কোন দিকে তা বুঝতে পারবে? আমি বললাম, হ্যাঁ, কুইন্স কোন দিকে তা আমি জানি, সেটা পূর্ব দিকে। ওকে, বুঝতে পেরেছি। এখন তুমি পূর্ব দিকে ফিরে আছো, তাহলে তোমার ডান দিকে কি? আমি যদি কুইন্সের দিকে ফিরে থাকি তাহলে আমার ডানে ডাউন টাউন আর আমার বামে হলো আপ টাউন। তাহলে ডাউন টাউন হলো দক্ষিণ দিক আর আপ টাউন হলো উত্তর দিক। শুধু মনে রাখবে, ধরো তুমি কুইন্সের দিকে ফিরে আছো, তাহলে এটা দক্ষিণ আর এটা উত্তর। তোমার পেছনে কি? পেছনে তো জার্সি। ওকে, সেটা পশ্চিম। এখন আমি জানি পূর্ব, উত্তর, পূর্ব কোন দিকে। আমি নিজেই তা বের করতে পারবো। আর বিষয়টা অদ্ভুত যে এর অনেক পরেও, এটা তখনকার কথা যখন আমার বয়স 18, এর অনেক পরেও আমি যখন কোথাও ভ্রমণে গিয়েছি, যেমন টেক্সাস, লুইজিয়ানা অথবা অন্য কোথাও, আর এটা যদি দুপুর 3টাও হয়, আমাকে তো পূর্ব, উত্তর পূর্ব দিক খুঁজতে হবে। কমপক্ষে সেখানে তো দালান কোঠা নেই, ফলে ছায়া দেখা যায়। এখন সূর্য দেখে পশ্চিম দিক পাওয়া গেল, তখন কুইন্সের কথা কল্পনা করে আমি দিক বের করে ফেলতে পারি। কারণ সাধারণ সেই উদাহরণটি যা আমার মাথায় গেঁথে গিয়েছিল, আমি এটাকে বারবার ব্যবহার করতে পারছি। কেউ হয়তো ভাববেন, নোমান ভাই কি নির্বোধ, আমি তো নিজেই দিক নির্ণয় করতে পারি। আমি দিক নির্ণয় ভালো ছিলাম না, এটুকু বলতে পারি। তো এর পেছনে ধারণাটি হলো, উদাহরণ কি করে, এটা এমন কিছুকে নেয় যেটি আপনার কাছে জটিল মনে হয়, এরপর এটি এমন কিছু ব্যবহার করে যার সাথে আপনি পরিচিত, আর এই দুটি সম্পর্কযুক্ত। ফলে আপনি এটা আর ভুলেন না। যখনই আপনার ভুলার উপক্রম হয়, আপনি সেই একই উপমার কথা চিন্তা করেন, আর আপনার মনে পড়ে যায়, আপনি আর ভুলবেন না। ঠিক আছে, এখন আসুন আমাদের আলোচনায় ফিরে আসি। আল্লাহ আযজা ওয়া জাল্লা তার উপমাগুলোর দ্বারা কি করেছেন? কোরআনে যখনই আপনি কোনো উপমা অধ্যয়ন করবেন, বিশেষত যখন আল্লাহ বলছেন দরাবাল্লাহু মাসালান, মাসাল শব্দটি ব্যবহার করেছেন, আক্ষরিকভাবেই মাসাল অর্থ উপমা অথবা সমকক্ষ। কৌতূহল জাগ্রতকারী বিষয় হলো, আল্লাহ শুধুমাত্র এই ক্ষেত্রে উপমা প্রদান করেননি। কোরআনে প্রচুর পরিমাণে উপমা রয়েছে যেখানে আল্লাহ উপমায় চলে গিয়েছেন আপনাকে না জানিয়েই যে তিনি একটি উপমা প্রদান করেছেন। কোরআনে এরকম প্রচুর দেখা যায়। আপনি যত বেশি আরবি ভাষা, আরবদের ইতিহাস, বাচনভঙ্গি সম্পর্কে জানবেন, তত ভালো বুঝতে পারবেন। উদাহরণস্বরূপ, আপনাদের কেউ কেউ বলতে পারেন এটা বেশ জটিল মনে হচ্ছে, কিন্তু এখনকার ইংরেজি ভাষীরা এখানে, অর্থাৎ ম্যানচেস্টারে না, লন্ডনের মানুষেরা অনেক টিভি দেখে এবং অনেক শো বা এই জাতীয় অনেক কিছু দেখে। কেউ যদি কথোপকথনের মাঝে কোনো মুভির বিষয়ে উল্লেখ করে, কোনো মুভির সংলাপের কথা উল্লেখ করে, যদি মুভিটি সকলের দেখা থাকে অথবা সেই শোটি সকলের জানা থাকে অথবা বিখ্যাত লাইনটি সকলের জানা থাকে, তাৎক্ষণিক তারা বুঝতে পারবে। আপনাকে বলে দিতে হবে না যে প্রসঙ্গত আমি এই মুভি এবং এই বিখ্যাত লাইনের কথা বলছি। খেয়াল করো, আস্তা লা ভিস্তা বেবি। আপনাদের যাদের কিছুটা বয়স হয়েছে, হ্যাঁ বুঝতে পেরেছি, আপনাকে 2বার বলতে হবে না। তো এখানে ধারণাটি হলো, আপনি স্বতঃস্ফূর্তভাবে উপমাটিকে আনতে পারেন, কারণ এটা সংস্কৃতির অংশ, তাই আপনি সহজেই এটা আনতে পারেন। আর সকলেই জানে যে সে এই মুভি, এই গান, এই কবিতা, খেলাধুলার এই আসর অথবা ঐতিহাসিক সেই ঘটনার ইঙ্গিত করছে। আরবরা প্রতিনিয়ত এটা করত, আর কোরআনও এটা করেছে। কোরআন স্বাভাবিকভাবেই এমন অভিব্যক্তি ও বাক্যাংশ ব্যবহার করেছে যা আরবরা ইসলাম পূর্ব যুগে তাদের সংস্কৃতির নির্দিষ্ট বিষয়ের সাথে যুক্ত করত, তাই না? তাই ইসলাম পূর্ব আরব সংস্কৃতি অধ্যয়নকে আমাদের চিন্তাবিদগণ গুরুত্বপূর্ণ মনে করেন, কারণ তারা দেখতে চান আল্লাহ যখন কথা বলছেন তখন তিনি এর মধ্য থেকে কোন কোন বিষয় ব্যবহার করেছেন। কিন্তু অনারবদের জন্য, কারণ আল্লাহ তো জানতেন যে কোরআন সারা বিশ্বে ছড়িয়ে পড়বে এবং অত্যন্ত দ্রুত ছড়িয়ে পড়বে, তাই কিছু উদাহরণে তিনি নিশ্চিত করেছেন যে সেগুলো সূক্ষ্ম নয়, বরং তা সুবিস্তার বর্ণিত, তা বিশদভাবে বর্ণিত হবে। তাহলে এই সকল উপমাগুলোর মধ্যে সাধারণ সূত্রটি কি? এর সবগুলোই, আর আমি চাই আপনারা বিষয়টা স্মরণে রাখুন, এর সবগুলোই এক একটি দৃশ্য অঙ্কন করে। এগুলো চিত্রকর্মের মতো। আপনি এটাকে মুভি ক্লিপ হিসেবেও ভাবতে পারেন। এই যুগের বিবেচনায় প্রাচীনকালে আপনি হয়তো বলতেন, ও এটা তো চিত্রকর্মের মতো, কিন্তু বাস্তবে এটি একটা চলমান ছবি। উদাহরণস্বরূপ, আগামী পর্বের আলোচনায় আপনি মরুভূমির মাঝে একজন মানুষকে দেখতে পাবেন। অন্ধকার, শীত, ভয়ঙ্কর পরিস্থিতি, আর সে দুটি পাথর ঘষছে অথবা দুটি কাঠ ঘষছে এবং মরুভূমির মাঝে আগুন জ্বালানোর চেষ্টা করছে। তার অবস্থা বেশ বেপরোয়া, কারণ পরিস্থিতি ক্রমশ বিপজ্জনক হয়ে উঠছে। ঠান্ডায় মৃত্যু ঘটতে পারে অথবা চারপাশে শিকারী প্রাণী, সাপ বা অন্য কোনো বিপদ থাকতে পারে। সে জানে না চারপাশে কি ঝুঁকি লুকিয়ে আছে, তো সে আপ্রাণ চেষ্টা করছে আগুন জ্বালানোর জন্য এবং অবশেষে সে আগুন জ্বালাতে সক্ষম হলো। আর তারপর দৃশ্যটি শুরু হলো। তো এটি একটি ছোট দৃশ্যপট। এখন দৃশ্যটি মনে রাখা সহজ হয়ে গেল। কিন্তু যেমনটা আমি বলেছি, এটি কত নম্বর আয়াত? 17। এর আগে আল্লাহ অনেক বিষয় নিয়ে কথা বলেছেন যা গড়ে উঠেছে এবং তারপর তিনি এই দৃশ্যটি উপস্থাপন করেছেন। তো এটা বোঝা এখন আপনার দায়িত্ব। এই দৃশ্যের কোন অংশটি আগের আয়াতগুলোর সাথে সংযুক্তি তৈরি করে, যাতে আপনি সহজেই মানসিক সংযোগ স্থাপন করতে পারেন আগের সকল শিক্ষার সাথে। আর এখন এই দৃশ্যটি চিরতরে কোরআনের একটি শিক্ষায় পরিণত হলো। সেই দৃশ্যটি নিজেই কোরআনের একটি শিক্ষা। ইনশাআল্লাহ আমরা এই মাসে কোরআনের অনেকগুলো উপমা সম্পর্কে জানব। এরপর যে উদাহরণটি তাৎক্ষণিক মনে আসে তা হলো, আল্লাহ মিথ্যা উপাস্যদের বর্ণনা দিয়েছেন, তাই না? মানুষ মূর্তি পূজা করত এবং তারা বিশ্বাস করত যে সেই মূর্তিগুলোর পিছনে অদৃশ্য কোনো আত্মা রয়েছে এবং সেগুলো আল্লাহ সন্তানদের প্রতিনিধিত্ব করে নানাবিধ উদ্ভট ধারণা। এবং তারা সেই মূর্তিগুলোর সামনে পশু উৎসর্গ করত, মূর্তিগুলোর সামনে রক্ত ঢেলে দিত, তারা দুধ এনে সামনে রাখতো, মূর্তিগুলোর সামনে ফুল দিত এবং এই জাতীয় জিনিস, তাই না? এর দ্বারা সেই মূর্তিগুলোকে সম্মান জানাতো, শ্রদ্ধা জানাতো, মোমবাতি জ্বালানো এবং এই জাতীয় কাজ করে, তাই না?
সমস্যা হলো যখন আপনার কাছে ফুল থাকে, রক্ত থাকে, খাবার থাকে, দুধ থাকে, এই জিনিসগুলো থাকে, এগুলো কোন জিনিসকে আকৃষ্ট করে? এটা মাছিকে আকৃষ্ট করে, তাই না? এটা মাছিকে আকৃষ্ট করে। এখন বিষয় হলো, যদি আমি দর্শনার্থী হিসেবে মন্দিরে যাই এবং দেখি যে কেউ অনেক সম্মান নিয়ে এক গ্লাস চকলেট দুধ এনে রেখেছে, এবং আমি বলবো, ও আমি চকলেট দুধ পছন্দ করি, আর আমি সিদ্ধান্ত নেই এটার জন্য আমাকে মার খেতে হবে, এমনকি আমাকে হত্যাও করা হতে পারে, আপনি সেটা স্পর্শ করতে পারবেন না। সেটা পবিত্র, সেটা কাঠের মূর্তির জন্য, সেটা মার্বেলের মূর্তির জন্য, তাই না? কিন্তু মাছিটি আসে, সে উড়ে আসে, আর সে কি করে? সে বলে, এটা তো বেশ ভালো, একটু খেয়ে দেখি তো। তারপর সে উড়ে চলে যায়। এখন সেই বেচারা উপাসক সে বলে ওঠে, এই এই যা, এটা আমার দেবতার জন্য, এটা তোর জন্য না, যা, দয়া করে এখান থেকে চলে যা, আমার ধর্ম ধ্বংস করা বন্ধ কর। আমার দেবতা যথেষ্ট শক্তিশালী না তার খাবার খাওয়া থেকে তোকে বিরত রাখার জন্য। মাছিটি কি করছে? মাছিটি আসলে তাদের ধর্মকে ধ্বংস করছে, প্রতিটি মাছি। তো আল্লাহ কি করছেন? আল্লাহ মিথ্যা উপাস্যদের কথা বলছেন, এবং তারপর তিনি একটি মাছির উপমা দিয়েছেন যে খাবার নিয়ে চলে যায়, তাই না? শুধু এই বিষয়টি বোঝানোর জন্য আপনি সেই ধর্মের কথা বলতে পারেন, সেই ধর্মের ইতিহাস, এর পেছনের ধর্মতত্ত্ব, তাদের দর্শন, তাদের যুক্তি এবং সবকিছু, অথবা আপনি শুধু মাছিটির কথা মনে রাখতে পারেন, আর মুশকিল আসান। তো কোরআনে আল্লাহ এমনটাই করেছেন, তিনি উদাহরণ ব্যবহার করেছেন, আর তা অত্যন্ত চমকপ্রদ, অত্যন্ত স্পষ্ট উদাহরণ, অত্যন্ত শক্তিশালী চিত্রকল্প। আর সেই চিত্রকল্প আপনার মাথায় গেঁথে থাকে, আপনি সেগুলো শুধু মাথায় রাখতে চান, আর তারপর এর সাথে যুক্ত বিষয়গুলো কোরআনের একাধিক শিক্ষায় পরিণত হয়। কোরআনের এই উপমাগুলোর কোনোটি সংক্ষিপ্ত, কোনোটি বেশ বিস্তারিত, কিন্তু সেগুলোর অবস্থান সবসময় অত্যন্ত কৌশলপূর্ণ। যেমন সূরা বাকারা হলো কোরআনের দীর্ঘতম সূরা। আপনারা আজকের তারাবিতে গোটা প্রথম পারাটি শুনেছেন। প্রথম পারাটি যা বাকারার অর্ধেকও নয়, তা আপনারা আজকে শুনেছেন, তাই না? কিন্তু এখন পর্যন্ত আমরা শুধু দুটি উপমা পেয়েছি, শুধুমাত্র দুটি, বাকিগুলো উপমা ছিল না। বক্তব্যটি কেবল এগিয়ে গেছে, আর আগামীকাল আমরা পরবর্তী পাড়ায় চলে যাব ইনশাআল্লাহ। এভাবে চলতে থাকবে। আর বাকারার একেবারে শেষ প্রান্তে, শেষের দিকে আপনি একগুচ্ছ উদাহরণ পাবেন, যা ইঙ্গিত দিচ্ছে যে আল্লাহ এগুলোকে সবসময় ব্যবহার করছেন না, আল্লাহ অত্যন্ত সুনির্বাচিতভাবে সেগুলো ব্যবহার করেছেন। আল্লাহ উদাহরণগুলো অত্যন্ত কৌশলগতভাবে ব্যবহার করেছেন। এটি কোরআনের অন্যতম শৈলী বা শিক্ষণ পদ্ধতি। আজকের জন্য আমি আপনাদের সাথে শেষ যে বিষয়টা শেয়ার করব তা হলো উপমার উদ্দেশ্য। আমি আপনাদের সাথে কয়েকটি উদ্দেশ্য শেয়ার করেছি, কিন্তু উপমার শেষ একটি উদ্দেশ্য হলো আপনাদের প্রত্যেককেই কোনো না কোনো ধরনের শিক্ষার অভিজ্ঞতা পেয়েছেন। আপনাদের প্রত্যেকেই কোনো না কোনো ধরনের শিক্ষার অভিজ্ঞতা পেয়েছেন। আপনারা কোনো ধরনের ক্লাসরুমের সাথে পরিচিত। বস্তুত আপনাদের কেউ কেউ এখন বিশ্ববিদ্যালয়ে আছেন অথবা হাই স্কুলে আছেন, আর আপনি যেই বিষয়ই পড়েন তার জন্য শিক্ষক রয়েছেন, গণিত, বিজ্ঞান, ইতিহাস, যেটাই হোক। আপনি একজন সাধারণ শিক্ষক এবং অসাধারণ শিক্ষকের মধ্যে পার্থক্য জানেন। একজন অসাধারণ শিক্ষক আপনাকে আসলেই অত্যন্ত চমৎকার উপমা দিতে পারেন। তিনি কিছু শেখাচ্ছেন আর ছাত্ররা বলে, আমি বুঝতে পারছি না, আমার মাথায় ঢুকছে না। তখন শিক্ষক বলেন, এই উদাহরণটি দেখো, আসো এটাকে ভেঙে বুঝি। আপনি বলেন, আমি এখনো বুঝলাম না, ঠিক আছে আরেকটি উদাহরণ দিচ্ছি। এবার তা বুঝতে শুরু করলেন। তারপর শিক্ষক আরো বলেন, যখন পরীক্ষা আসবে এবং তুমি এই প্রশ্নটি পাবে, এই উপমাটি মনে রাখবে, এই উপমাটি মনে রাখবে, উপমাটি স্মরণে রাখবে, তাহলে তুমি এই সমস্যার সমাধান করতে পারবে, তুমি সেই সমস্যার সমাধান করতে পারবে। বুঝতে পারছেন? সুতরাং একজন অসাধারণ শিক্ষক অসাধারণ উপমা প্রদান করতে সক্ষম। এখন উপমাটি শিক্ষকের নিজের কোনো উপকার আসে না। শিক্ষক ইতিমধ্যে বিষয়টি জানেন। শিক্ষকের উদাহরণের কোনো প্রয়োজন নেই, তিনি শুধু মূল ধারণাটি বলে দিতে পারতেন। আর কিছু শিক্ষক আছেন যারা ঠিক তাই করেন, তারা শুধু বই থেকে পড়েন অথবা ধারণাটি বলে দেন, তারা আপনাকে কোনো উদাহরণ দেন না, কোনো ব্যাখ্যা দেন না, কিছুই না, আর বলেন পরীক্ষা সোমবারে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, বাকিটা তোমার নিজের উপর। কিন্তু যেসব শিক্ষক আপনাকে একটি উদাহরণ দেন, তারপর আরেকটি, তারপর আরেকটি, অনুশীলনী অনুশীলনী, উদাহরণ 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 উদাহরণ, তারা কি করেন? তারা সেই শিক্ষক যারা ছাত্রের কথা ভাবেন, তারা ছাত্রের মঙ্গল চান। তারা জানেন যে এই উদাহরণগুলো এই ছাত্রের গোটা শিক্ষা জীবন বদলে দিতে পারে। এগুলো তার জন্য একেবারে মৌলিক বিষয়। আল্লাহ হলেন আলিম, আলিমুল গায়বি ওয়াশ শাহাদা, তিনি সব জানেন, তিনি সব জানেন। চমকপ্রদভাবে আল্লাহ বলছেন, ويضرب الأمثال للناس ويضرب الله الأمثال للناس والله بكل شيء عليم। অত্যন্ত চমৎকার। তিনি বলেছেন আল্লাহ উপমা প্রদান করেন মানুষের উপকারের জন্য, অথচ আল্লাহ নিজেই সব জানেন। তিনি ইতিমধ্যে জানেন, তার উদাহরণের কোনো প্রয়োজন নেই। যার জানা প্রয়োজন, যার বোঝা প্রয়োজন, তারই উদাহরণ প্রয়োজন। তো আল্লাহ আমাদেরকে শুধু, শেষ এই মন্তব্যের উদ্দেশ্য হলো, আল্লাহ কোরআনে আমাদেরকে শুধু তথ্য দিচ্ছেন না, শুধু বিজ্ঞতা বা হেদায়েত দিচ্ছেন না, বরং আল্লাহ কোরআনে শিক্ষাও দিচ্ছেন। শিক্ষা দেওয়া আর কাউকে কিছু বলা, এই দুটি জিনিস আলাদা। একজন ভালো শিক্ষক আন্তরিকভাবেই তার ছাত্রের সাফল্য নিয়ে চিন্তা করেন। একজন ভালো শিক্ষক সেই উপমাটি বাছাই করেন যা ছাত্রের জন্য কাজ করবে, ছাত্রের উপকারে আসবে, ছাত্র এটি মনে রাখবে এবং কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবে। শিক্ষককে অত্যন্ত সতর্কতা ও বিবেচনা সহকারে পাঠ্যক্রম পরিকল্পনা, বিশেষ করে উদাহরণ নির্বাচন করতে হয়। তাই যখন আল্লাহ আমাদেরকে তার সর্বশেষ কিতাব দিলেন, যাকে তিনি বর্ণনা করেছেন আল্লামাল কুরআন, তিনি কোরআন শিক্ষা দিয়েছেন। গোটা বিশ্বেই যে কেউ যে কোনো কিছু শেখানোর জন্য নির্দিষ্ট কিছু উপকরণ ব্যবহার করে থাকে, আর তাদের ব্যবহৃত সবচেয়ে গুরুত্বপূর্ণ উপকরণগুলোর একটি হলো উপমা।
তাই না? সুতরাং এটি কোরআনের অস্ত্রাগারে আল্লাহর ব্যবহৃত একটি হাতিয়ার। এটি এতটাই মৌলিক এবং এতটাই গুরুত্বপূর্ণ কারণ এটি ছাত্রের জন্য বহু উপকার বয়ে আনে। 1, এটি ধারণাটি বুঝতে সহজ করে। 2, এটি ধারণাটি মনে রাখতে সহজ করে। আপনি যদি শিক্ষাটি মনে না রাখতে পারেন, শুধু দৃশ্যটি মনে রাখুন। আপনি যদি সব বিস্তারিত মনে না রাখতে পারেন, শুধু দৃশ্যটি মনে রাখুন। দৃশ্যের প্রতিটি অংশ আপনাকে ভুলে যাওয়া প্রতিটি বিষয় মনে করিয়ে দেবে। সুতরাং এটি পুনরালোচনার জন্য কার্যকর, এটি স্মৃতিতে ধরে রাখার জন্য কার্যকর। এটি কার্যকর এজন্য যে কারণ একসময় আপনি হয়তো হাঁটছেন আর কাউকে আগুন জ্বালাতে দেখলেন, বা কেউ ম্যাচ জ্বালালো বা লাইটার জ্বালালো, কিংবা আপনার মা চুলা জ্বালালেন, কোথাও আগুন জ্বলে উঠলো, হঠাৎ আপনার মনে পড়ে গেল মাসালুহুম কামাসালিল্লাযী ইসতাওকাদা নারা, ও মাই গড। আর আপনি এটা নিয়ে ভাবতে শুরু করলেন। আপনার জন্য এটা প্রকৃতিগত স্মরণিকায় পরিণত হলো, কারণ এই দৃশ্যগুলো বারবার ফিরে আসে, এই দৃশ্যগুলো সামনে চলে আসে। পরবর্তীবার আপনি খাবারে মাছি বসতে দেখে ভাববেন, ও আল্লাহ এই সম্পর্কে যা বলেছেন তা আমার মনে পড়েছে। জানেন এর সবচেয়ে আশ্চর্যজনক দিকটি কি? আপনি তখন কোনো হালাকায় নেই, আপনি কোনো মসজিদে নেই, আপনি কোরআন তেলাওয়াত করছেন না, আপনি বসে খাবার খাচ্ছেন, আর একটি মাছি আপনাকে আল্লাহর একটি আয়াতের হালাকা প্রদান করলো এবং চলে গেল। উপমার কারণেই এটি ঘটে। সুতরাং এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় যা আল্লাহ আমাদের দিয়েছেন, যাতে তার স্মরণ আমাদের জন্য সহজ থেকে সহজতর হয়। তো আজ আমি প্রথমেই যা করতে চাই তা হলো কিছুটা প্রেক্ষাপট তৈরি করা। কারণ আগের পর্বে আমি বারবার বলেছি যে উপমার উদ্দেশ্য হলো পাঠ বুঝতে সাহায্য করা। বিবেচ্য পাঠটি তো আগে থেকেই বিদ্যমান, আপনি যত ভালোভাবে এটি বুঝবেন উপমাটিও তত বেশি অর্থবহ হবে। কখনো কখনো শিক্ষকরা পাঠের শেষে নয় বরং পাঠের শুরুতেই উপমা প্রদান করেন। কখনো তথ্যটি এত জটিল বা বিস্তারিত হয় যে সহজভাবে শুরু করার সর্বোত্তম উপায় হলো একটি সরল উদাহরণ, তারপর আপনি তথ্যে প্রবেশ করেন এবং তথ্যটি বোধগম্য হয়ে ওঠে, তাই না? আর একজন শিক্ষককে প্রায় প্রতিনিয়তই সিদ্ধান্ত নিতে হয় তিনি প্রথমে তথ্য এরপর উপমা দিবেন, অথবা প্রথমে উপমা এরপর তথ্য বলবেন, নাকি উপমাটিকে মাঝখানে স্যান্ডউইচ করবেন। কোরআনেও বহুবার একই ধরনের নীতি প্রয়োগ করা হয়েছে। আজ আমি যেখান থেকে শুরু করব তা বিশেষ করে তরুণ শ্রোতাদের জন্য। আমি জানি তোমাদের মধ্যে কেউ কেউ, আমি অনেক ছেলেকে দেখেছি তারা কোরআন মুখস্থ করছে বলে মনে হয়, আমি তাই ধরে নিচ্ছি তারা কোরআন হিফজ করছে। হিফজের বাচ্চাদের একটা বিশেষ চেহারা থাকে, আমি অভিজ্ঞ তাই দেখেই বলতে পারি। তবে বিশেষ করে আপনারা যারা কোরআন মুখস্থ করছেন, কোরআন সম্পর্কে কিছু বিষয় রয়েছে যা আপনাকে কোরআন সহজে বুঝতে সাহায্য করবে। আজকের উপমাটির সাথে প্রাসঙ্গিক এমন কিছু মৌলিক বিষয় আমি আপনাদের সামনে উল্লেখ করব। সেগুলো হলো, সূরা বাকারার শুরুতে আল্লাহ শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি প্রেরিত এই কিতাবেরই উল্লেখ করেননি, বরং বলেছেন ওয়ামা উনজিলা মিন ক্বাবলিক, যা কিছু আপনার পূর্বে নাযিল করা হয়েছে, আপনার পূর্বে যা কিছু অবতীর্ণ হয়েছে। তাই এই সূরার একদম শুরুতে যখন আল্লাহ বলেছেন এই কিতাব সম্পর্কে কোনো সন্দেহ নেই যে এটি পথ নির্দেশ, এটি তাদের জন্য যারা তাকওয়ার অধিকারী। এরপর তিনি যোগ করলেন তারাই হলো সেই লোক যারা ঈমান আনে আপনার প্রতি, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যা অবতীর্ণ হয়েছে, এবং ঈমান আনে তার প্রতিও যা আপনার আগে অবতীর্ণ হয়েছে। আমাদের পূর্বে যা পাঠানো হয়েছে তা হলো পূর্ববর্তী কিতাবসমূহ, তাই না? আর এই সূরার একটি বড় অংশ উৎসর্গীকৃত হবে আমাদের আগে যারা কিতাব পেয়েছিল তাদের জন্য। তাই আমাদের পূর্বে যা দেওয়া হয়েছিল এবং তাদের সাথে কি আচরণ করা হয়েছিল তা বোঝা আমাদের ধর্মের অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ, কারণ আমরা হলাম এই ধারাবাহিকতার অংশ। মুসলিমরা ও কোরআনের অনুসারীরা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মাহ হলো পূর্ববর্তী কিতাবের ধারাবাহিকতা। এটি পূর্ববর্তী কিতাবের চূড়ান্ত অধ্যায়, আপনি এটিকে ফাইনাল টেস্টামেন্টও বলতে পারেন, তাই না? এখন এই বিষয়টি বিবেচনায় রেখে আল্লাহ যা করেছেন, এই কিতাবটি যেমন আল্লাহর চূড়ান্ত প্রত্যাদেশ, তেমনি তিনি তুলনা করেছেন অতীতে যা ঘটেছে তার সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে ঘটে যাওয়া ঘটনার। তাই আমি আপনাদেরকে অন্তত দুটি তুলনা স্মরণ করিয়ে দেব। আমি তিনটি বলতে চেয়েছিলাম, তবে আজকে দুটি যথেষ্ট। একটি তুলনা হলো যখন নবীজি মক্কায় ছিলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি যখন মক্কায় ছিলেন তিনি কুরাইশদের কাছ থেকে তীব্র বিরোধিতার সম্মুখীন হন। তারা কোরআনকে অগ্রাহ্য করেছে, তারা একে জাদু বলেছে। চূড়ান্ত রায় ছিল এটি জাদু। তারা এর আগে অন্যান্য অভিযোগও করেছিল, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিভিন্নভাবে অপমান করার চেষ্টা করেছিল, তাকে অবজ্ঞা করেছিল, কিন্তু চূড়ান্ত দাবি ছিল যে এটি জাদু। কারণ এভাবে আমাদেরকে যুক্তিসঙ্গতভাবে ব্যাখ্যা করতে হবে না যে এটি কি, আমরা ব্যাখ্যা করতে পারছি না, তাই এটা অবশ্যই জাদু, তাই না? আর আল্লাহ যা করেছেন তা হলো তিনি বারবার এর তুলনা করেছেন, বিশেষভাবে ফেরাউন মুসা আলাইহিস সালামের সাথে কি করেছিল তার সাথে। আপনি যদি মক্কি কুরআন অধ্যয়ন করেন দেখবেন ফেরাউনের উল্লেখ বারবার আসছে, আর যখন ফেরাউনের প্রসঙ্গ আসে ফেরাউন এবং মুসা আলাইহিস সালামের মধ্যকার দ্বন্দ্বের কথা আসে। আসলে তা এই জন্যই আসছে যে এর দ্বারা আল্লাহ তুলনা করছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কাবাসীদের কাছ থেকে যে আচরণের শিকার হয়েছিলেন, একইভাবে মুসা আলাইহিস সালাম ফেরাউনের কাছ থেকে যে বৈরিতা পেয়েছিলেন তা মোটেও ভিন্ন কিছু ছিল না। সুতরাং এটি একটি তুলনা যা ক্রমাগত দেখা যায় বাস্তবে। এমনকি যখন আপনি কোনো সূরা অধ্যয়ন করবেন বা পড়বেন যেখানে হয়তো ফেরাউনের উল্লেখ রয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীগণ ফেরাউন ও মুসার সম্পর্কে পড়তেন, কিন্তু তারা শুধু ফেরাউন ও মুসা সম্পর্কে চিন্তা করতেন না, তারা তাদের নিজেদের গল্পটিকে এর উপর স্থাপন করতেন যেন একটি অপরটির আবরণ। আগেরকার দিনে, এখন আমরা ক্লাসরুমে যে পুরনো প্রযুক্তি আর ব্যবহার করি না, কিন্তু আগেরকার দিনে কিছু শিক্ষক স্বচ্ছ এক ধরনের স্লাইড আনতেন এবং প্রজেক্টরের উপর তা রাখতেন যা দেয়ালে প্রদর্শিত হতো। তারপর তারা আরেকটি স্লাইড সেটির উপর রাখতেন যাতে সেগুলি একে অপরের উপর স্থাপিত হয়। কোরআন কুরাইশ ও ফেরাউনের গল্পের ক্ষেত্রে ঠিক সেটিই করেছে। এই বিষয়টি আল্লাহ করেছেন। ওকে,
কিন্তু এক্ষেত্রে কৌতূহল জাগ্রতকারী বিষয় হলো ফেরাউন ও মুসা আলাইহিস সালামের গল্পে মুসা আলাইহিস সালাম কোন জাতিকে নেতৃত্ব দিয়েছিলেন? এটি আপনাদের জন্য একটা উন্মুক্ত প্রশ্ন। তিনি কোন জাতিকে নেতৃত্ব দিচ্ছিলেন? গুড, বনি ইসরাইল। বনি ইসরাইলের গল্পের দুটি অংশ। আপনি এটিকে পানির আগের অংশ ও পানির পরের অংশ হিসেবে সহজেই মনে রাখতে পারেন। পানির আগের অংশ মানে তারা ফেরাউনের মোকাবেলা করছে, পানির পরের অংশ মানে মুসা আলাইহিস সালাম তার নিজের সম্প্রদায়ের মোকাবেলা করছেন। তিনি এখন তার নিজের সম্প্রদায় গঠন করেছেন, তারা এখন স্বাধীন, তারা মরুভূমিতে রয়েছে, পরিস্থিতি বেশ কঠিন। এখন তিনি লক্ষ্য করছেন যে তার সম্প্রদায়ের লোকেরা অর্থাৎ ইমানদাররা, তাদের কেউ কেউ আসলে তিনি যেমনটা ভেবেছিলেন তেমন ইমানদার নয়, আর তারা অহেতুক প্রশ্ন করছে, এমনকি তাকে যন্ত্রণা দিচ্ছে। অন্য কথায় তার নিজ সম্প্রদায়ের মধ্যেই কিছু মুনাফিক ছিল। কিছু লোক তাকে ভিতর থেকে আঘাত করার চেষ্টা করছিল, কিছু লোক তার কর্তৃত্ব খর্ব করার চেষ্টা করছিল, অন্যরা এই নেতিবাচক প্রভাব দ্বারা সহজে প্রভাবিত হচ্ছিল, আর তিনি এই সব কিছুর মোকাবেলা করেছেন। মুসলিমরা মক্কায় থাকাকালীন আল্লাহ এই অংশটি নিয়ে কথা বলেননি, মুসার জীবনের সেই অংশটি। কিন্তু আল্লাহ এটা নিয়ে কথা বলা শুরু করেন যখন মুসলিমগণ মদিনায় হিজরত করেন। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাতে তার মিশনের একটি অংশ ছিল মরুভূমি পার হওয়ার আগে, আর অন্যটি মরুভূমি পার হওয়ার পরে। ঠিক যেমনটা মুসা আলাইহিস সালামের জীবনেও ছিল, সমুদ্র অতিক্রমের আগে এবং সমুদ্র অতিক্রমের পরে। সমুদ্র অতিক্রমের আগে মুসা আলাইহিস সালাম ফেরাউনের মোকাবেলা করেছেন, আর সমুদ্র অতিক্রমের পরে মুসা আলাইহিস সালাম মূলত আভ্যন্তরীণ সমস্যার মোকাবেলা করেছিলেন, যা ছিল মুনাফিকদের সমস্যা, তার নিজ সম্প্রদায় বনী ইসরাইলের সমস্যা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় যান, তিনি কিসের মোকাবেলা করেছেন? তার সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলোর একটি ছিল মুনাফিকুন, মুনাফিকরা। তারা বাইরের শত্রুর চেয়েও বেশি বিপজ্জনক। বাইরের শত্রুকে সহজে চেনা যায়, কিন্তু অভ্যন্তরীণ শত্রু আপনাকে আঘাত করতে পারে, আক্রমণ করতে পারে, হতাশ করতে পারে, দুর্বল করতে পারে, এমনভাবে যে আপনি পরিষ্কারভাবে ঠেকাতে পারেন না। কারণ তারা আপনার সাথে যোগ দেয় এবং বলে, আমরা তোমাদের মতোই বিশ্বাস করি। সুতরাং মুসলিম সম্প্রদায়ের মধ্যে এটা একটা গভীর আভ্যন্তরীণ সমস্যা। তো আল্লাহ কি করেছেন? আল্লাহ মুনাফিকের বিষয়ে অনেক বেশি আলোচনা করেছেন মাদানী কোরআনে, তাই না? আর মাদানী কোরআনে বনী ইসরাইল ও তাদের সাথে মুসা আলাইহিস সালামের আচরণ কেমন ছিল তা নিয়ে অনেক বেশি আলোচনা করা হয়েছে, যেমন সূরা বাকারা, তাই না? তো আমি আপনাদেরকে যা বোঝাতে চাইছি, ঈমানদারদেরকে মুসা আলাইহিস সালামের সত্যিকার অনুসারীদের সাথে তুলনা করা হচ্ছে। ও প্রিন্টিং, ওকে, আলোচনা শেষ হওয়ার আগে আমি এটা খাবো না, ঠিক আছে? তো মুসার সত্যিকার অনুসারীদেরকে সাহাবীদের সাথে তুলনা করা হচ্ছে। এক অর্থে কুরাইশদেরকেও ফিরআউনের সাথে তুলনা করা হচ্ছে। মুসলিম সম্প্রদায়ের ভিতরে মুনাফিকদেরকে বনী ইসরাইলের যারা মুসা আলাইহিস সালামকে কষ্ট দিয়েছিল তাদের সাথে তুলনা করা হচ্ছে। অন্য কথায় সেই সময়ের মুসলিমদেরকে বলা হচ্ছে, এগুলো কোনোটাই নতুন না, এইসব আগেও ঘটেছে। তোমরা এমন কিছু করছো না যা আগে কখনো ঘটেনি, এই সবই এর আগে ইতিহাসে ঘটেছে, তাই না? এখন আপনি লক্ষ্য করবেন, বাকারার শুরুতে আল্লাহ মুমিনদের কথা বলেছেন, তারপর তিনি কাফিরদের কথা বলেছেন, আর সবশেষে তিনি মুনাফিকদের কথা বলেছেন। তিনটি দলের কথাই তিনি বলেছেন, তাই না? এরপর সূরার পরবর্তী অংশে আল্লাহ আদম আলাইহিস সালামের কথা উল্লেখ করবেন, এবং আদম আলাইহিস সালামের পর তিনি বনী ইসরাইল সম্পর্কে বিস্তারিত আলোচনা করবেন। বনী ইসরাইল সম্পর্কে বিশদ বর্ণনা দেওয়া হবে। তবে কৌতূহল জাগ্রতকারী বিষয় হলো, আল্লাহ যখন বনী ইসরাইলের কথা বলেছেন, তিনি শুধুমাত্র বনী ইসরাইলের কথাই বলেননি,